তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে পড়ো? আজকে স্কুলে আইসা পরে কিটা হইছে? কোন ম্যাম? কি কারণে মারছে তোমারে? বেশি মারছে? তো তুমি তোমার ফ্যামিলিরে জানাইছো নি বাবারে? তো ম্যাডাম কি সবসময় এরকম মারে? তোমরা কি তানেরা ভয় পাও? আজকে কোনো তোমার দোষ ছিল না, শুধু শুধু মারছে? এরকম প্রায়ই মারে না? এরকম কি অন্য ছাত্ররাও মারে? সব ক্লাসের? আপনার নাম? মনতিপুরা। আজকে আপনি স্কুলে কেন আইছেন? স্কুলে আইছি যে কোন ম্যাডাম বলে আমার ছাত্ররে হুদাহুদি মারছে, এই কারণে আইছি আর কি। তোমার ছেলে? নাম কি তোমার ছেলের? দেবজিৎ ত্রিপুরা। কোন ক্লাসে পড়ে? 7-এ। কি কারণে মারছে বা কি আসল বিষয়? আয়া কি পাইছো তুমি? আয়া পাইছি ছাত্রের ফিটটা বলে ক্লাসের থেকে বাইরে করে দিছে, এরপরে বাড়িতে গেছে, তো আমি আইছি আর কি। কি লাগে মাসে জানবার লাগে তো স্কুলে আইছি। তো আওয়ার পরে কি জানতে পারছো? আমার ঘরে হুদাহুদি মারছে বলে। তো এই বিষয় নিয়ে ম্যাডামের সাথে কথা কইছো নি বা ইনচার্জের সাথে? কথা কইছি, হের আগে বলে এরকম করছে। প্রায় সময় এরকম ছাত্ররা মারে? হ্যাঁ, এরকম করে বলে। তো এখন তোমরা দাবি কি থাকবো? দাবি কিতা তাই যখন এবার মারে তো ছাত্র তো আর মানুষ হইতো না, তাই নেরা জিঙেছি, তাই কইছে আমার খাই আমি ছেলেরা কে কেমনে পড়ামু, তাই নেরা জিঙেছিলাম আমি। তো তাই কিতা কইছে? তাই আর কিছু কয় না। তো এখন কি তোমরা কি চাও? তাই আমরা কি চামু? আমার নাম শ্রী ত্রিদীপ শীল, আমি নওমান হরিণা স্কুলে হাই স্কুলে টিচার ইনচার্জ। আজকে আমাদের বিদ্যালয়ে প্রথম ঘন্টায় সংকুমিতা দাস বৈষ্ণব ক্লাস 7-এ প্রথমে গেল অ্যাটেন্ডেন্স নিয়ে। সেখানে গিয়ে একটা ছাত্র দেবজিৎ ত্রিপুরা তাকে প্রচণ্ডভাবে আঘাত করছে। তার কোনো দোষ নেই। আমি পরবর্তী সময় খোঁজ নিয়ে তার অন্য ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলাম, তার ছাত্রটার কোনো দোষ ছিল না। এইভাবে সংকুমিতা দাস বৈষ্ণব প্রায় সময় বিভিন্ন ক্লাসে গিয়ে বিভিন্ন ছাত্রীদের অন্যায়ভাবে মারে এবং কোনো ক্লাস করে না। আজকে দীর্ঘ 5 বছর এইভাবে চলছে আমাদের বিদ্যালয়ে, সে কোনো ক্লাসে করে না। এবং কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা পিরিয়ডিক টেস্ট 1 শুরু হলো। সেখানে সেই প্রশ্নগুলি এরকম ছিল, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, কিন্তু নিচে কোনো প্রশ্নই নেই। তখন ওকে এই ব্যাপার আমি জিজ্ঞাসা করলাম, আমি টিচার ইনচার্জ হিসাবে। ছাত্ররা এসে আমাকে যখন দেখালো তখন আমি জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে ও আমাকে একটা বড় একটা গাছ নিয়ে আমাদের এসএনসি কমিটি চেয়ারপারসন প্রদীপ আচার্যের সামনেই গাছ নিয়ে দৌড়ালো। বাইক মানে কোনো ক্রমে আমি আমার অফিস রুম থেকে কোনো ক্রমে দৌড়াইয়া আমি মাঠে যাইয়া আশ্রয় নিলাম। তখন আমি সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইএস, ডেপুটি আইএস এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকে জানিয়েছি এবং তাদেরকে আমি লিখিতভাবে জানিয়েছি এবং তাদেরকে আমি কপি দিয়েছি। সেই রিসিভ কপি আমার কাছে আছে। এইভাবে যদি চলে আমাদের বিদ্যালয়ে পঠন পাঠন খুব খারাপ হবে। এর মধ্যে আমাদের বিগত বর্ষগুলি এবং এর আগের বর্ষগুলিতে আমরা 100% মাধ্যমিকে পাস করছে। গত বছর আমাদের 100% পাস করছে। তার মধ্যে আমরা এই ম্যাডামকে নিয়ে আমরা খুব অস্বস্তিতে আছি। এমনি আমাদের টিচার সংকট। আমাদের স্কুলে 5 জন টিচার, এর মধ্যে আমাদের 4 জনের ট্রেনিংয়ে করে গেছে। বিভিন্ন ট্রেনিং সাবরুম বিআরসিতে এবং আগরতলাতে সিআরটিতে ট্রেনিং করছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বিনোদ দেবনাথ মহাশয়। এইভাবে যদি চলে আমাদের স্কুলে পঠন পাঠনের সমস্যা, আমরা কিভাবে যে স্কুল চালাবো? আমি এসএনসি কমিটি নজরে এনেছি, প্রতিবাদী বারবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়েছে, আমিও বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়েছি, কোনো সুরাহা হয়নি এখনো। আপনাদের এখন কি দাবি থাকবে? আমাদের এখন দাবি আমাদের এই ম্যাডামকে অন্য স্কুলে স্থানান্তর করে আমাদেরকে একজন টিচার দেওয়া হোক এবং আমাদের পাশাপাশি আমাদের আর্টস গ্রাজুয়েট টিচার নেই, আর্টস গ্রাজুয়েট টিচারও দেওয়া হোক।
আছি 2-3 বার নিবেদন দিছি এখন কি এভাবে সবসময় গন্ডগোল